যমুনা ব্রহ্মপুত্র যখন অশান্ত হয়ে ওঠে তখন এমন বিধ্বংসী রূপে আঘাত হানে জনপদের পর জনপদে। বাড়ি ঘর, শিক্ষা প্রতিষ্ঠান দুমড়ে মুচড়ে নিয়ে মুহূর্তেই নিঃস্ব করে এক কাতারে দাঁড় করায় গৃহস্থ ভিখারি সব মানুষকে। আর যাদের ঠিকানা নদ নদীর গর্ভে জেগে ওঠা বালুচরে, তাদের সারা বছরের রোজগারের সবটুকু ধুয়ে মুছে নিয়ে যায় বানের জল। বন্যা হলে আমার সব কিছু ক্ষতি হয়, কিছু করতে পারি না, বাড়ি ঘর দিয়ে তল হয়ে যায়, সেই জিনিসপাতিগুলো টাকা ব্যাগরে করে পাই না, খুবই কষ্ট হয়। বন্যার ভয়াল ছোবল থেকে বাঁচতে বানভাসীদের এমন আর্তনাদ যে কারো কানে ওঠে না, তা স্পষ্ট হয় প্রতি বন্যায়। 1999 সালে বিদেশি এক বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে, প্রতি বছর ব্রহ্মপুত্র নদে প্রবাহিত হয় 721 মিলিয়ন টন পলি, যার মধ্যে 223 মিলিয়ন টন পলি জমে বছরে যমুনা ব্রহ্মপুত্র নদের তলদেশ ভরাট হয় 3.9 সেন্টিমিটার। কিন্তু এ নিয়ে ভাবনা নেই কর্তৃপক্ষের। উজানের ঢল যখন বন্যা হয়ে ভাটির জনপদে ধেয়ে আসে, তখন নদ নদী খননের দাবি উঠলেও তা যেন আবার ভেসে যায় বন্যার স্রোতে। নদী ড্রেজিং করলে পরিপূর্ণভাবে সেটা একটা পরিকল্পিত উপায় করতে হবে, যা দিয়ে তার আমরা যদি বলি নদীর নাব্যতাটা বৃদ্ধি পাবে, তাহলে অবশ্যই বন্যা মোকাবেলা করাও সম্ভব যেমন, এবং অন্যান্য সম্পদের বিকাশ লাভও নদীর মাধ্যমে সম্ভব। আমরা যদি দুই পার্টটা ঠিকভাবে সংরক্ষণ করতে পারতাম, নদী শাসন করতে পারতাম এবং নদীগুলোর চ্যানেল ঠিক থাকতো, নদীগুলো সুন্দর থাকতো, আমাদের ক্ষয়ক্ষতিটা আমরা যথাসম্ভব কমাতে পারতাম। কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের বুক চিরে অসংখ্য চ্যানেলে বিভক্ত হয়ে বয়ে চলেছে যমুনা ব্রহ্মপুত্র। কোথাও কোথাও 12 থেকে 15 কিলোমিটারেরও বেশি প্রস্থে রূপ নেয় বর্ষায়। তলদেশ ভরাট হয়ে ভাসিয়ে নেয় জনপদের পর জনপদ। অথচ পরিকল্পিতভাবে খনন আর ব্যবস্থাপনা থাকলে অভিশাপের বদলে সম্পদ আর আশীর্বাদ হতে পারে যমুনা ব্রহ্মপুত্র। আমরা যদি নদীকে প্রকৃত অর্থে ভালো ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি এবং সেটা দিয়ে বন্যাও যেমন রোধ করা সম্ভব, মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব, পাশাপাশি ব্যাপক সম্পদ তৈরি করা এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে একটা বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমার নদীটা যদি গভীর থাকতো, আমি যদি খনন করে গভীর করতাম, তাহলে আমার নৌপথ চলাচল সহজ হতো, আমার পণ্য আনা নেওয়ার খরচটা কম হতো, নদীকেন্দ্রিক যে জীবন, সেই জীবনযাত্রা সহজ হতো। পরিকল্পিত কোনো পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ড আজ পর্যন্ত করে নাই। নদী বিধৌত জনপদ গাইবান্ধার সংসদ সদস্যও তুলে ধরলেন নদী খননের দাবি। দেশের বৃহত্তম নদ ব্রহ্মপুত্র খননে কি ভাবছে পানি উন্নয়ন বোর্ড? এমন প্রশ্নে প্রতিষ্ঠানের এই কর্তা জানালেন, এখনই বড় বড় নদ নদী খননে কোনো উদ্যোগ নেই তাদের। উভয় পাশকে স্থায়ীভাবে রক্ষার জন্য বাদ করে, যাতে নদীর পানির প্রবাহ ঠিক থাকবে, এখানে কৃষিকাজ ব্যাহত হবে না, আমাদের নদী ভাঙ্গন রোধ হবে, এরকম একটি স্থায়ী প্রকল্প সরকারের নেওয়া উচিত। এবং এই প্রকল্প নিলে আমরা শুধু এই সাগাটা, ফুলছড়ি, গাইবান্ধা, কুড়িগ্রাম না, সারা বাংলাদেশের নদী পাড়ের মানুষ রক্ষা পাবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে। নদী এবং খাল খনন প্রকল্প আছে ছোট নদীগুলির ক্ষেত্রে, এবং সেটার ফার্স্ট ফেজ আমরা অলরেডি কমপ্লিট করছি। 64 জেলাতেই এটা করা হয়েছে এবং সেকেন্ড ফেজ হয়তো খুব শীঘ্রই আমাদের শুরু হবে একনেক থেকে পাস হলে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে আমাদের অবশ্যই আছে এবং আমরা পর্যায়ক্রমে এটা করতেছি। একদিকে বন্যা ভাঙ্গন রোধে স্থায়ী তেমন কোনো পদক্ষেপ নেই, অন্যদিকে পুনর্বাসন তো দূরের কথা, বছর বছর বন্যা আর নদী ভাঙ্গন কত শত মানুষকে নিঃস্ব করছে, তাদের নাম ঠিকানা পরিসংখ্যান জায়গা পায় না সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।